আজকের কন্টেন্টটা প্রেম ভালোবাসা আবেগ এই টাইপের কিছু। কখনো এই টাইপের কোনো কন্টেন্ট আমার বানানো হয়নি। এই টাইপের ভিডিওগুলো কিংবা এই টাইপের কোনো কন্টেন্ট নিয়ে কখনো কোনো কাজ করার ইন্টেনশন আমার ছিল না কখনো। এমনিতেই অনেকদিন পর্যন্ত কোনো ব্লগিং কিংবা আদারওয়াইজলি সেই রকম কাজের প্যাটার্ন থেকে যে ভিডিওগুলো করা হতো সেরকম কিছু করা হয়। আজকেরটা সম্পূর্ণ আমার ছোট ভাই বোনদের জন্য ডেডিকেট করা, যারা চেয়েছেন আমি ওনাদের জন্য আজকে এই ভিডিও কন্টেন্টটা জাস্ট ওনাদেরকেই ডেডিকেট করছি। প্রেম এবং ভালোবাসা বা এই টাইপের কিছু বন্ডিং নিয়ে আজকের কন্টেন্ট। প্রেম জিনিসটা এতটা সূক্ষ্ম একটা জিনিস হয়, আমি জানি না এই জেনারেশনে থেকে দেখে এই জিনিসটা সম্পূর্ণভাবে একটা আবেগের সংমিশ্রিত। জীবনে অন্য সকল গুরুত্বপূর্ণ অধ্যায়ের মতো এটাও ভীষণভাবে এটা টাইম পাস করার মতো কিংবা খুব হেলায় কাটানোর মতো কোনো জিনিস না। এটার সাথে কারো কারো লাইফ ডিপেন্ড করে থাকে। সো এই জিনিসটার কিছু বিষয় এমন, একটা মায়ের অনেকগুলো সন্তান হতে পারে কিন্তু সন্তানের কাছে মা একটাই হয়। ঠিক সেভাবে আপনার জীবনে আশেপাশে সবাই যারা থাকে, ফ্রেন্ড সার্কেল, খুব বেশি ভালো ওয়েলউইশার বা এই টাইপের অনেক 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 ব্যক্তিদের, আপনি যদি ছেলে হন আনাগোনা থাকবে, মেয়ে হলো আনাগোনা থাকবে, অনেকের উপর আপনার ক্রাশ খাইতে ইচ্ছে করবে। অনেক মানুষের সাথে একটা পূর্ণ জীবনে আপনার অনেকবার দেখা হবে, কথা হবে, কিন্তু এই এতগুলো মানুষের মধ্যে বিশেষ কোনো একজন ব্যক্তির জন্য আপনি কান্না পাবে। আপনার যে অনুভূতিটা আছে অনুভূতিটা গ্রো হবে, অনেকগুলো স্মৃতি তৈরি হবে, অনেক কিছুই তৈরি হবে লাইফে। সব কিছু না খুব বেশি টেকেন ফর গ্রান্টেড হয় না। ওই যে একটা কথা বলেছি আমি, একজন মায়ের কাছে সন্তান অনেক হতে পারে, মা যখন সন্তান জন্ম, কিন্তু সন্তানের কাছে মা একটাই হয়। তাই আপনার এই পুরো জীবনটাতে বিশেষ কোনো একজন ব্যক্তির সাথে আপনার এত বেশি স্মৃতি তৈরি হবে যে আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না। সেটা ভালো স্মৃতি হোক, সেটা খারাপ স্মৃতি হোক, যেটা সবসময় আপনার ভিতরে অনুশোচনা অনুভূতি এগুলো তৈরি করবে। ওই একটা জিনিসই যথেষ্ট, এর থেকে বেশি কিছু প্রয়োজন হয়। যেমনটা আমাদের অনুভূতিতে মার জন্য যেটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, কারো কারো ক্ষেত্রে মা না থাকলে সেটা মাসের জন্য কখনো আসে না, কাছাকাছি পর্যন্ত যায়। প্রত্যেকটা মানুষের জন্য আমাদের অনুভূতির স্তরটা সম্পূর্ণ আলাদা। তাই আমার কাছে মনে হয় এই যে মানুষ বলে না যে ট্রেনটা হচ্ছে অনেকবার লাইফে আসে, ট্রেনটা একাধিকবার হয়, আমার এই জিনিসটাতে খুব বেশি বিশ্বাসযোগ্যতা আসে না। কারণ অনুভূতি সবার জন্য বারবার জন্ম করে না। মা মা থাকে, মা কখনো মাসি কখনো মা হয় না, পিসিও কখনো মা হয় না। অনুভূতি শুধু একটা জায়গাতে আটকে যায়, ওই একটা জায়গাকে ঘিরে পুরো একটা জীবন তৈরি হয়। এই কথাগুলো আমাদের বর্তমান জেনারেশন যারা লাইফটাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে